ঠিক তেমনি কোরআনে কারীম সেই সূর্যের মালিক, আকাশের মালিক, সাত সমুদ্রের মালিক, তিনি কোরআন নাজিল করেছেন। এটারও কল্যাণ বান্দার জন্য অবশ্যই হবে, কারণ সূর্য সৃষ্টি করেছেন যিনি, আকাশ সৃষ্টি করেছেন যিনি, তিনি কোরআন নাজিল করেছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকের কাছে এই কনসেপ্টটা তাদের কাছে একটু দুর্বল। মাঝে মাঝে এই জাতীয় কথা আমাদের কানে আসে, যেরকম একটু উচ্চ মহল থেকে একটা আওয়াজ এসেছে। এই কথাটা আমার হৃদয় একটু হলেও আমার কষ্ট হয়েছে যে এই কথাগুলো একজন মুসলমান বলে কেমনে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই সমস্ত কথাগুলো হচ্ছে কুফুরি কথা। কি কথা বলেন তো? কুফুরি কথা। গোটা পৃথিবীতে একটাই হক দল, সেটা হচ্ছে ইসলাম। বলেন তো কি বলেন? ইসলাম। আর বাকি সবগুলো আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কুফুরের শক্তি হচ্ছে এক জোট, সেটা হচ্ছে শয়তানের জোট। কার জোট বলেন? শয়তানের জোট। ওরা কিন্তু এক আছে। তো ইসলামকে যারা মেনে চলবেন, ইসলামকে যারা কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধান, জীবন ব্যবস্থা হিসেবে যারা মানবেন, তারা কখনো এই কথা মানবেন না যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথাটা সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলামের সাথে, ঠিক কি না? তো তাদের কাছে আমার ধারণা, যেটা তাদের বক্তব্যের ধারা অনুযায়ী এটাই বের হয়ে আসে, কোরআন যেহেতু বহু আগে নাজিল হয়েছে, আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে এটা চলতে পারে না। এই জাতীয় ধ্যান ধারণা থেকে তারা এই জাতীয় কথা হয়তো বলতে পারে। কিন্তু ইসলামকে নিজের পছন্দ মতো মানার কোনো সুযোগ নাই। ইসলামকে মানতে হবে কার ইচ্ছা মতো? বরং কার ইচ্ছা মতো মানতে হবে? আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যা বলেছেন সেইভাবেই মানতে হবে। সূরা আলে ইমরান 19, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত একদম ক্লিয়ার করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে সিলেক্টেড, একমাত্র মনোনীত দ্বীন, জীবন বিধান, জীবন ব্যবস্থা একটাই। তার নাম কি বলেন? আরো জোরে বলেন, তার নাম কি? ইসলাম। এই ইসলামকে ছেড়ে যদি কেউ অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো দল, অন্য কোনো চিন্তা যদি কেউ লালন করে, আল্লাহ তাও সাফ করে দিয়েছেন আরেকটা আয়াতে, ক্লিয়ার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামকে বাদ দিয়ে যারা, আল্লাহর দ্বীনকে যারা বাদ দিয়ে যারা অন্য কোন দ্বীনকে তালাশ করবে, মহান রাব্বুল আলামিন বলেন, ফালাই ইউকবালা মিনহু, আমি তার কোনো কিছুই কখনো কবুল করব না, গ্রহণ করব না, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাকে দল করতেই হবে। সেই দল হতে হবে অনিসলামী দল না ইসলামী দল? জোরে বলেন, ইসলামী দল না অনিসলামী দল? ইসলামী দল হতে হবে। একজন অনিসলামিক দলের, নন ইসলামিক পার্টির নেতা বলতেই পারে, এই জাতীয় কথা তাদের মুখ থেকে আসতেই পারে, কারণ তারা তো ইসলামিক দলই করেন না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামকে আংশিক মানার কোন সুযোগই নাই। ইসলামকে যদি আংশিক মানি, আংশিক না মানি, তার ফলাফল হচ্ছে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইজন্য আমরা যারা মুসলিম, আমাদের এই সিদ্ধান্ত আগে পাকাপোক্ত করতে হবে যে আমরা ইসলামটা মানতে চাই। আংশিক না পুরোপুরি? বলেন, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। প্রত্যেকটা জায়গায় ইসলামকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। মাহফিলের টাইমটা আমি একটু, আমার কাছে মনে হলো ম্যাক্সিমাম মসজিদে তো এখন নামাজ হচ্ছে,
মানুষ মনে হয় নামাজের জন্য নামাজ পড়ছেন, লোকজন আসবেন, হয়তো আস্তে আস্তে আমার আলোচনা শেষ হয়ে যাবে, তবে লোকজন আমার বিশ্বাস যে মাঠটা ভরে যাবে। জি ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। জি জি সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা বিষয়, খুব আলোচিত বিষয় কিন্তু এখন, সেটা হচ্ছে কেউ দিনদারি আর দুনিয়াদারিকে পৃথক করতে চান। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, প্রশাসন, আইন, বিচার, এগুলো হচ্ছে দুনিয়াদারি। নামাজ, একটা মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, এটা হচ্ছে দিনদারি। দুই জগতে রাখতে চান। কিন্তু ইসলাম কি এই কনসেপ্ট, এই মতাদর্শ কি ইসলাম গ্রহণ করেছে? ইসলাম দিয়ে যেমন নামাজ চলবে, ইসলাম দিয়ে যেমন রোজা চলবে, ইসলাম দিয়ে যেমন হজ চলবে, আনুষ্ঠানিক ইবাদত যেমন চলবে, ইসলাম দিয়ে ক্যান্টনমেন্ট চলবে, সচিবালয় চলবে। এই কথায় অনেকে দুর্বল হয়ে যান। এখানে এসে অনেকে প্যাঁচ খান, এখানে এসে অনেকে মানে একটা পজিশন তিনি নিয়ে নেন, অন্য দিকে যাওয়ার চেষ্টা করেন না। ফাঁক ফোকর ধরবেন তো আপনার পরিচয় হবে আপনি মুনাফিক। আপনি কি মুনাফিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, ইসলামের ভিতরে আংশিক ঢুকবে, আংশিক ঢুকবে না, তা হবে না। তোমাকে পরিপূর্ণরূপে ঢুকতে হবে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ সুন্দর করে ক্লিয়ার করে কথাটা জানায় দিলেন। ঠিক আজ থেকে ১৫০০ বছর আগে এমন একটা প্রস্তাব দিয়েছিল আবু জেহেল, রাসূলকে প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ শোনো, আমরা একই বংশের মানুষ, ঘুম থেকে উঠে তোমার সঙ্গে আমার দেখা হয়, আবার আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায়, তুমিও দেখো আমিও তোমাকে দেখি, একই বংশের মানুষ। আমার বাপ দাদা চুপ করে গেছে এই সমস্ত ধর্মকর্ম, তুমি যে প্রস্তাবটা দিয়েছ, তোমার প্রস্তাব আমি গ্রহণ করতেছি। তবে হ্যাঁ, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, তোমার ধর্ম থাকুক আমার ধর্ম থাকুক, তুমি আমার লাত মানত উজ্জাকে বৈধতা দিয়ে দাও, আমি তোমার আল্লাহর বৈধতা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে ওহী নাযিল হয়ে গেছে। আল্লাহ রাসূল জানায়া দিলেন, চাচা আপনি যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। জোরে বলুন আল্লাহু আকবার। ও কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। প্যাঁচ লাগানো যাবে না। এই ৫৪ বছর শুধু আমরা এগুলোই দেখেছি। ধর্মের লেবাস পড়েছে, মূল্যবোধের কথা বলেছে, কিন্তু জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অধিকাংশ নেতার কোনো মেহনত ছিল না। কি আসতে বলেন কেন? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে আমরা বাঁচবো কেমনে, জাহান্নাম থেকে আমরা বাঁচবো কেমনে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, মোট জনসংখ্যা পৃথিবীতে ৮০০ কোটি, এর ২০০ কোটি মুসলমান, 1/4, প্রতি ৪ জনে ১ জন করে মুসলমান। ৫৬টি মুসলিম রাষ্ট্র, তার ২০ কোটি মুসলমানের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশাল ব্যাপার কিন্তু। অথচ সেই বাংলাদেশে আজকে স্বাধীনতার ৫৩-৫৪ বছর চলে। মিনিস্ট্রি অফ রিলিজিয়ান, ধর্ম মন্ত্রণালয় ছিল। যুব সমাজকে
ডেভেলপ করার জন্য যুব মন্ত্রণালয় ছিল, শিক্ষাকে ডেভেলপ করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ছিল, পরিকল্পনা মন্ত্রণালয় ছিল, এতগুলো মন্ত্রণালয়, এতগুলো ডিপার্টমেন্ট 53-54 বছর ধরে দেশ শাসন করে যে চালিয়েছে, ফলাফল কি জানেন? 60 লক্ষ মানুষ আমার দেশে এখন মাদকাসক্ত। তার বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, যার ঘরে একটা মাদকাসক্ত আছে, ওটা যে কত বড় জাহান্নাম, ওটা যে কত বড় বিপদ। সম্ভ্রান্ত পরিবারের ছেলে, বাবা কিছু বলতে পারে না, বাবার মানি ব্যাগ নাই, বইয়ের কানের দুল নাই, মায়ের কানের দুল নাই, প্রতিবেশীর ঘর থেকে কাপড় চোপড় চুরি করে নিয়ে ইয়াবা কিনে এই নেশাগুলো করে। এই হচ্ছে যুব সমাজ। 18 কোটি মুসলমান আজকের এই জুমার দিনে নামাজ পড়েছে মাত্র 10 থেকে 12%, আর সাধারণ অন্যান্য দিনে আমার দেশে মাত্র নামাজীর সংখ্যা হলো মাত্র 5%। তাহলে 5% মুসলমান নামাজ পড়ে। ধর্ম মন্ত্রণালয় ছিল 62 লক্ষ যুব সমাজ আজকে মাদকাসক্ত, যুব মন্ত্রণালয় ছিল। তাহলে ডিপার্টমেন্ট গুলো চালালো কারা? চালালো কেমনে? আজকের এই 50-54 বছর পরে ফলাফল কেন? অবশ্যই শুধু ব্যর্থতা না চরম ব্যর্থতা? আসতে বলে শুধু ব্যর্থতা না চরম ব্যর্থতা? যে নেতৃত্ব আপনাকে নামাজ থেকে বাঁচাবে, যে নেতৃত্ব আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই নেতৃত্ব মানবো কেন আমি? এমন জনসভা আমার দেশে আছে, যে জনসভার আয়োজক, যে জনসভার নেতা নিজেও জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, জোহরের সময় মিটিং শুরু হয়ে গেছে, জোহর চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই, আসর চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই, মাগরিব চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই। যেই নেতৃত্বে নামাজের গন্ধ নাই, সেই নেতৃত্ব আমরাও নাই, ঠিক কিনা? সব কথা। কারণ যেখানে গেলে আমি জান্নাত থেকে মাহরুম হয়ে যাব, সেখানে যাবো কেন? আমি বোকামি কেন করব? দিন শেষে আমরা সবাই চলে যাব একদিন। কেউ বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। যখন টাইম হয়ে যাবে, আমার বন্ধুগণ 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, জান কবজ হয়ে যাবে, আমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে। কিন্তু আমার আল্লাহর সামনে হাজির হওয়ার পরে হাসরের ময়দানে প্রথম যে প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, সেই নামাজের খবর যদি আমার না থাকে, আমাকে তো জাহান্নাম যেতে হবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো, বলে দাও তো বান্দা জাহান্নামে যাবে কোন কোন কারণে। কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? সাকার নামক দেশে কেন? জাহান্নামবাসী বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই। 1 নাম্বার হলো আযান শুনেছি, নামাজে যাই নাই, নামাজ পড়ি নাই। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 হলো সমালোচনা করেছি। নাম্বার 4 হলো বিচার দিবস অস্বীকার করেছি। এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে। আমার বন্ধুগণ, তাহলে জাহান্নামে যাবার 1 নম্বর কারণ আমরা কি শুনলাম বলেন? নামাজ। নামাজ ভিত্তিক সমাজ করতে হবে, নামাজ ভিত্তিক পরিবার করতে হবে, নামাজ ভিত্তিক ব্যক্তিগত জীবন করতে হবে। প্রথমে হচ্ছে আল্লাহর হক, এই জিনিসটাকে আদায় করতে হবে। আমার বন্ধুগণ, আমি গোটা কোরআন যতটুকু ভাঙা চূড়া পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেন,
فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলেছেন, দুনিয়ার জিন্দেগিতে যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের অনেকগুলো গর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা গর্ত হলো গাই নামক গর্ত। এই গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। কি পর্যন্ত ভয় পায়? জাহান্নাম এই গর্তকে ভয় পায়। জাহান্নামের মধ্যেও কিছু আরো জটিল আযাবের জায়গা হচ্ছে এই গর্তগুলো, গাই নামক গর্ত। জাহান্নাম পর্যন্ত ভয় পাওয়া মানে কি? জাহান্নামটা কত বড় একটু কান লাগান। এই আকাশের প্রদীপ্ত সূর্য আমরা দেখতে পাচ্ছি, এই সূর্য এর আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যার তাপমাত্রা এখানে বসে আছে আমরা হয়তো 25 ডিগ্রি সেলসিয়াস 26-27 থাকতে পারে। আর সূর্যের ভিতরে ইন্টারনাল তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। মানে দেখেন কত দূরে আছে এই সূর্যটা। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, ওই সূর্যটা ছোট্ট বাচ্চা মুখের মধ্যে চকলেট নিলে পরে যেমন নিমিষে শেষ হয়ে যায়, ওই সূর্য জাহান্নামের মুখে ছেড়ে দিলে নিমিষেই এই সূর্য হেরে যাবে জাহান্নামের ভিতরে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই জাহান্নাম পর্যন্ত এই গর্তকে ভয় পায়। এত বড় ভয়ঙ্কর সেই গর্তটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দাকে এই গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করেছে। তাহলে এখন বলুন, এই নামাজের ব্যাপারে যাদের হেডেক থাকে না, যাদের চিন্তা থাকে না, আল্লাহ বললেন ক্ষমতা পাইলে নামাজটা কায়েম করে দিস। কেউ করেছে? আস্তে কেউ করেছে? কিসের নেতা মানবো আমরা? ওগুলো যে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, আমি তাকে কেন মানবো? আমি আস্তে কম কেন? সব দেখেছি আমরা, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাইকে রাজি আছেন? এটাতে মানতে যাদের দুর্বলতা আছে, নতুন করে ঈমান আনেন। নতুন করে আপনি ঈমান আনতে হবে। আমার নবীজি যে রাষ্ট্র গঠন করেছেন, আপনি সেই নবীর উম্মত। আপনার দায়িত্ব আমার নবীর আনিত আদর্শকে লালন করে, আমার নবীর সেই চিন্তা চেতনাকে মাথায় নিয়ে কোরআনকে তার আসল জায়গায় পৌঁছিয়ে দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি? আগে তো কথা বলতে দিত না আমাদের। মাহফিলে আসতাম, মাহফিল আসার আগেই আতিপাতি গুলো বসে যেত। নামাজ ছিল না, ওরা নিজেরও নামাজ পড়তো না। মঞ্চে বসতো, ডান পাশে কিরামন কাতিবিন হয়ে বসতো আর বলতো, হুজুর ওয়াজ করবেন 2 জগৎ নিয়ে, একটা আকাশ নিয়ে, একটা কবর নিয়ে। দুনিয়াটা আমরা দেখে নেব। দুনিয়া এত বেশি দেখছে, দেখতে দেখতে এখন আর নাই, ভাঙ্গা হেলিকপ্টারে বিদায় দিচ্ছে। আসতে পান কেন? এত বেশি দেখা ভালো না। বেশি খাইলে মরণ কি পিছে যায় না আগে আসে? একটা প্রাণী আছে মশা, কি নাম? কি মশার সাথে আমাদের সম্পর্ক নাই? মানুষ আছে যেখানে মশা আছে সেখানে আল্লাহ পাক মশা নিয়ে উদাহরণ দিয়েছেন কোরআনে। মশা নিয়ে একটু কান লাগাবেন সবাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। মশা যেমন আল্লাহ পাক মশার উদাহরণটা দিলেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন মশা নিয়ে কথা বলেছেন। তো কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার রব কেমন রব? সামান্য একটা মশার কথা কোরআনে বলে? এটা ধর্মীয় কিতাবের মধ্যে আবার মশা যায়। কিন্তু মশার উদাহরণ যে আল্লাহ পাক দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর মধ্যে অবশ্যই শিক্ষণীয় আছে না নাই? সম্মানিত ভাইরা, মশার ভিতরে ফার্স্ট 1 নাম্বার বলি, মশা থেকে কি শিক্ষা আমরা নিতে পারি। নাম্বার 1, মশা যখন কারো দেহে পড়ে, মশা দেহে পড়ার সঙ্গে সঙ্গে আপনার চোখকে ফাঁকি দেবার জন্য মশা আগে যে চামড়ায় বসে, সেই চামড়ার চতুর্দিকে আগে এনেস্থেসিয়া করে। যারা মেডিকেল এই পরিভাষা তারা বুঝে গেছেন, মানে অবশ করে। কি করে?
অবশ করে অ্যানেস্থেসিয়া করে, চতুর্দিকে আগে অ্যানেস্থেসিয়া করে অবশ করে নিয়ে আগে দেখে যে ও কোন দিক তাকায় আছে, কথা বোঝেন নাই, অথবা বেকায় দেয় বসে বসে, এরপরে ধীরে ধীরে সে তার হুল ফুটায়, হুল ফুটায়া যদি পরিমাণ মতো যদি খায় তাহলে সমস্যা নেই, সে তার পাখাটা নিয়ে আস্তে করে সে উড়ে গেল। কিন্তু কিছু মশা আছে বেহুশ, এমন খাওয়া খায় ওর গায়ের চাইতে রক্তের ওজন বেশি হয়ে যায়, আর টিকতে পারে না, উঠতেও পারে না, চিত হয়ে পড়ে মন। ঠিক তেমনই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কম খাইছে না বেশি খাইছে? মশার উদাহরণ কি ঠিক আছে? আল্লাহ উদাহরণটা দিয়েছেন কি ঠিক আছে কিনা বলেন? খাইছে বেশি। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে ওরা। ওনাদের সন্তান ইউরোপ আমেরিকায় শিক্ষা দিয়েছেন, আর দেশের শিক্ষার্থীদের হাতে ইয়াবা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, মাদক তুলে দিয়েছে ওরা। আজকে 60-62 লক্ষ যুব সমাজ আজকে মাদক সেবী। এটা কি মহামারী নয়? বিশাল বড় মহামারী। এগুলোকে আপনি কাভার করবেন কি? একমাত্র সমাধান হবে এই কিতাব, নচেত যত কিছুই খোঁজেন লাভ নেই। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? পানি। বাড়িওয়ালা বলে আগুন লেগেছে, কি আছে বাঁচাও, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। যে বাড়িতে আগুন লেগেছে তার ধার দিয়ে একটা রাস্তা চলে গেছে, একজন ব্যক্তি ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যাচ্ছে, যখন বলছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ড্রাম ভর্তি ডিজেল দিছে, বিসমিল্লাহ বলে ঢেলে, আগুন কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছে ফ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ফ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে ঢেলে, আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অক্টেন, লাকড়ি খড়ি নয়। তেমনি সমাজের যে অশান্তি আজকে দাও দাও করে জ্বলতেছে, অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোন আইন চলবে না, দুনিয়ারই কোন নেতৃত্ব চলবে না। মূল নেতৃত্ব রাসূলকে ধরতে হবে, নবীজির দল করতে হবে, আল্লাহর কালাম সমাজে চালু করলে পরে সমাজের সমস্ত আগুন সব ঠান্ডা হয়ে যাবে। এটা বুঝতে গেলে আমরা শুধু রাজাকার গালি শুনেছি 16 বছর। আমাদেরকে মৌলবাদী বলেছে, আমাদেরকে অনেক কিছু করেছে, শুধু এই কথাকে বিজয়ী করার জন্য আল্লামা সাঈদীর মতো মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধু তার অপরাধ একটাই ছিল, তিনি বলেছেন আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলতে হবে তা। সারা জীবনের তার কথা এটাই ছিল। 18 বছর আল্লামা সাঈদী এই দেশের ইতিহাসে তিনি যত মাহফিল করেছেন, সবচেয়ে বৃহৎ মাহফিল যেটা হতো চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিল, 18 বছর ফেরেশতারা বন্ধ রাখছিল। কারা? ফেরেশতারা। ফেরেশতা কেন বললাম? ফেরেশতাও চোখে দেখা যায় না, এখন এদেরকেও চোখে দেখা যাচ্ছে না, এই জন্য ফেরেশতা বানাই দিলাম। যা করতে দেয়নি। এই 29 বছর একটানা 77 থেকে 2006 সাল পর্যন্ত তার যত আলোচনা, প্রত্যেকটা আলোচনার মূল নির্যাস ছিল এই সবুজ ভূখণ্ডে কেমন আল্লাহর দিন কায়েম করা যায়। এটাই ছিল বাতিলদের চোখে সবচেয়ে বড় অপরাধ। যুদ্ধ অপরাধ এগুলো কিচ্ছু না, এগুলো ধোঁয়া, এগুলো একটা ধোঁয়া তুলেছে তারা। তাকে জেলখানা আটকে রাখলো, ফাঁসি দেওয়ার সাহস পায় নাই। ওরা তো ফাঁসি দিচ্ছে, আইন তো না, ওরা তো এরকম এগুলোই করেছে। তো ফাঁসি দেওয়ার সাহস না পেয়ে জেলখানায় তাকে আটকে রাখলো। আমরাও সান্ত্বনা নিয়েছিলাম। শেষ পর্যন্ত 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগারে চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে সেখান থেকে তুলে এনে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া চিকিৎসার নামে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে শহীদ করা হয়েছে। তাফসীর মাহফিলের এমন প্ল্যাটফর্ম থেকে এই দেশের যত এ পর্যন্ত খুন, গুম, হত্যা হয়েছে, সকল হত্যার বিচারের আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা?
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত বন্ধুগণ, মশার উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে তো আপনাদের? তাহলে মশা বেশি খায় তাড়াতাড়ি মরে, আর খাইছে কম না বেশি? মরছেও কি তাড়াতাড়ি, মরছেও তাড়াতাড়ি। চিন্তা করা যায়, আরাম মতো যে একটা ব্যাগ গোছায় নেবে সে সময় তো পায় না। সম্মানিত বন্ধুগণ, নাম্বার 2, মশা থেকে শিক্ষা। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, মশা যে কামড়ায় এটা কিন্তু পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। বাউদাতান, কোরআন আল্লাহর কথা, আল্লাহু আকবার বলে। তো আগে বলে দিচ্ছে, যে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, কোরআন করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোন মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। বাউদাতান, এটা মহিলা মশার কথা আসছে, মুয়ান্নাসের সিগা। নাম্বার 3, এই মশা থেকে শিক্ষা হলো, এই যে মশাটা আপনি রাতের বেলা, এখন তো শীতকাল, মশা কম না? একটু কম, কিন্তু রাতের বেলা আপনি দেখলেন মশা নাই। চতুর্দিক থেকে আপনি ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং রুম, সব রুম নেটিং করা আছে, কোনো মশা দেখলেন না, মশারেও টাঙালেন না। বলুন তো, মশা আমাকে ভয় পায় না আমি মশাকে ভয় পাই? মশা যে ছোট চোখে দেখি আমরা, বলেন মশাকে আমি ভয় পাই না, মশা আমাকে ভয় পায়। মশারি টাঙ্গায় কে? আমার বন্ধুগণ, আপনি মশারি টাঙেন না, শীতের রাত, কোথাও মশা দেখলেন না, কিন্তু 10 মিনিট যেতে না যেতেই হঠাৎ করে আপনার কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। মানে ট্রেন যাচ্ছে, ট্রেন কানের মধ্যে কি যাচ্ছে? ট্রেন। ঘুমানোর কোনো সুযোগই নাই, কিন্তু প্রশ্ন হলো আপনার চোখে ধরা পড়লো না, একটা মশাও নাই, ও আসলো কেন? অন্ধকারে ছিল কেন? বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে, 75 ফিট দূর থেকে মশা টের পায় যেখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গেল। ও যে আওয়াজ করতেছে এটা কিন্তু ভোকাল কর্ডের আওয়াজ না, এটা হচ্ছে পাখার আওয়াজ। এই পাখাটা সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন সে উঠতে নেয় তার পাখাটা যে পরিমাণ ঘুরে, ঝাপটান মারে, এটার পরিমাণ হলো প্রতি সেকেন্ডে, মিনিট না কিন্তু, প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার একটা মশা তার পাখা নড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত